2000 থেকে 2020 সাল পর্যন্ত হওয়া 11টি গবেষণাপত্রের ভিত্তিতে পাবলিশড এই সিস্টেমেটিক রিভিউ পেপার অনুযায়ী প্রোটিন খাওয়াতে আমাদের শরীরে দুটি অঙ্গে সমস্যা হতে পারে, এক কিডনি, 2 লিভার। তাহলে কি এই সব প্রোটিন খাওয়া আমাদের জন্য খারাপ? এটার উত্তর আসলে সিম্পল হ্যাঁ না এর মতো বাইনারি না, কারণ এটা খাওয়া আপনার জন্য হতে পারে ভীষণ ক্ষতিকর, আবার আরেকজনের জন্য তা হতে পারে একদম সেফ। এই জন্যই হয়তো বাসার সবার আপনার প্রতি একটাই উপদেশ, জিমে যাই করস, প্রোটিন নিবি না। আবার যখন আপনি জিমে গিয়ে দেখেন এক ভাইজানা সেই মাসল অ্যান্ড জানতে পারেন সে প্রোটিন নেয়, তখন মনে হয় প্রোটিন ছাড়া বডি বানানো ইম্পসিবল। এখন আসলে করবেনটা কি তা বোঝার আগে চলেন বুঝে আসি ওয়ে প্রোটিনটা আসলে কি। আপনি যদি কখনো দুধ থেকে পনির বানানোর প্রসেসটি দেখে থাকেন, তাহলে দেখবেন দুধ বসার পর অবশিষ্ট পানিটি ফেলে দেওয়া হয়। ওই পানিতেই আছে আমাদের ওয়ে প্রোটিন। দুধের মূলত প্রধান দুটি গ্রুপের, একটি ওয়ে প্রোটিন আর একটি ক্যাসিন, যেটি তুলনামূলকভাবে আরও বেশি থাকে। এখন প্রথমত কথা হচ্ছে এটি সম্পূর্ণ ন্যাচারাল। ইনফ্যাক্ট আপনি যে কোকটি খাচ্ছেন তার থেকে অ্যাটলিস্ট ভালোই ন্যাচারাল। এখন আবার গিয়ে ওই অবশিষ্ট পানিটুকু খেতে যাবেন না, কারণ আমরা ওয়ে প্রোটিনে যে পাউডারটি দেখি তার রূপান্তরিত করার প্রসেসটা কিছুটা জটিল। প্রথমত তরলটিকে পাস্তুরিত করার মাধ্যমে শুকিয়ে গুঁড়ো করা হয়। দ্বিতীয়ত মাইক্রোফিল্ট্রেশনের দ্বারা এটির মতো অবশিষ্ট ল্যাকটোজ, কার্বোহাইড্রেট আর ফ্যাটস কমানো হয়। এতে আমরা পাই ওয়ে কনসেন্ট্রেট। এই ওয়ে কনসেন্ট্রেটকে আরও ফিল্টার আর প্রক্রিয়াজাত করে তৈরি করা হয় ওয়ে আইসোলেট, যার কিনা ওজন অনুসারে 90% মতো প্রোটিন থাকে। আপনি যদি ল্যাকটোজ ইনটলারেন্ট হয়ে থাকেন, তাহলে ওয়ে আইসোলেট হতে পারে আপনার বন্ধু, কারণ এতে ল্যাকটোজের পরিমাণ থাকে বেশ কম। আবার হাইড্রোলাইজড ওয়ে হলো ওয়ে প্রোটিনের আরেকটি ফর্ম, যেখানে কিছু এনজাইমস ব্যবহার করে প্রোটিনের মলিকিউলগুলোকে ছোট ছোট অ্যামিনো অ্যাসিডসের চেইনে ভেঙে ফেলা হয়, যাকে বলা হয় পেপটাইড। এখন আসি ওয়ে প্রোটিন কেন ব্যবহার করা হয় তা বলতে। প্রথমত, ওয়ে হলো একটি কমপ্লিট প্রোটিন যার মধ্যে রয়েছে 9টি এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিডস, যা প্রোটিনের বিল্ডিং ব্লক এবং আমাদের শরীর নিজে থেকে তৈরি করতে পারে না। এটির মধ্যে লিউসিনের পরিমাণ থাকে বেশি, যা মাসল গ্রোথ সিনথেসিস ইমপ্রুভ করতে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই কারণে তীব্র ওয়ার্কআউট শেষে রিকভারি এবং মাসল গ্রোথ সিনথেসিসের জন্য নানা ক্রীড়াবিদ ও বডি বিল্ডার এটি ব্যবহার করে। দ্বিতীয়ত, সবচেয়ে বড় কথা হলো যাদের প্রতিদিনের প্রোটিন গ্রহণের চাহিদা তাদের রেগুলার খাবার থেকে আসে না, তারা ওয়ে প্রোটিন দিয়ে তা সাপ্লিমেন্ট করে নিতে পারেন। যেমন ধরেন, আপনার যদি ডেইলি প্রোটিন রিকোয়ারমেন্ট থাকে 150 গ্রাম এবং আপনার রেগুলার খাবার থেকে আসে 130 গ্রাম, তাহলে বাকি 20 গ্রাম প্রোটিন আপনি আপনার ওয়ে প্রোটিন থেকে সাপ্লিমেন্ট করে নিতে পারেন। কিন্তু মনে রাখবেন, এটি সিম্পলি একটা সাপ্লিমেন্ট, এটা কোনো হোল ফুড না। হোল ফুড অবশ্যই ওয়ে প্রোটিন থেকে বেটার, কারণ ওয়ে প্রোটিনে অনেক প্রয়োজনীয় মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব রয়েছে যা আপনার রেগুলার খাবার থেকে আসে। এখন আসি বৈজ্ঞানিক গবেষণাপত্রগুলো অনুযায়ী ওয়ে প্রোটিন খাওয়ার সমস্যার ব্যাপারে। 2017 সালের এই গবেষণা অনুযায়ী প্রোটিন সমৃদ্ধ খাবার আমাদের কিডনির সমস্যা করতে পারে। এই গবেষক দেখিয়েছেন যেসব ডায়েট ওয়ে প্রোটিন দ্বারা সাপ্লিমেন্টেড তা কিডনির প্লাজমা এরিয়া বৃদ্ধি করে এবং মূত্রের ক্যালসিয়াম নিঃসরণ ও পিএইচ কমিয়ে দেয়, যা আমাদের কিডনির জন্য খুব একটা ভালো নয়। মোট কথা, কিডনির উপর চাপ বাড়িয়ে দেয়। তবে তারা কিডনিতে পাথর তৈরির কোনো প্রমাণ খুঁজে পায়নি। একটু প্লট টুইস্ট, আরেকটা গবেষণাপত্র অনুযায়ী কিডনিকে আসলে আমরা যতটুকু নাজুক ভেবেছিলাম আসলে তা ততটা নয়। তাদের মতে উচ্চ প্রোটিন খাবার খেলে কিডনি রেনাল হাইপারফিল্ট্রেশন নামের একটি অ্যাডাপটিভ প্রক্রিয়া তারা অনেকটা লেভেল আপ করে। তাই সুস্থ ব্যক্তিদের শুধু কিডনির কোনো ক্ষতির সম্ভাবনা নেই বললেই চলে। 2019 সালের আরেকটি গবেষণাপত্র এটিকে সমর্থন করে। সেখানে আমরা দেখতে পাই ওয়ে প্রোটিনের ব্যবহারের সাথে কিডনির বায়োমার্কারগুলি যেমন সেরাম ক্রিয়েটিনিন বা সিস্টাটিন ইত্যাদির কোনো উল্লেখযোগ্য পরিবর্তন খুঁজে পাওয়া যায়নি। এখন আসি লিভারের সমস্যার ব্যাপারে। 2015 এবং 2014 সালের দুটি গবেষণাপত্র অনুযায়ী ব্যায়াম করা ছাড়া ওয়ে প্রোটিনের অত্যাধিক ব্যবহার লিভারের সমস্যা করতে পারে। কিন্তু প্রোটিন শেক এখনই নিষিদ্ধ করার আগে আরও কিছু জিনিস বিবেচনা করা যাক। 2013 সালের আরেকটি গবেষণায় দেখা গেছে যারা এক্সারসাইজ করে না তাদের মধ্যে একই রেজাল্ট দেখা গেছে, কিন্তু যারা এক্সারসাইজ করছে তাদের লিভারের আঘাতের বায়োমার্কারগুলি বেশ কম দেখা গেছে। এখন লিভার আসলে অতিরিক্ত প্রোটিনের প্রতি এরকম কেন প্রতিক্রিয়া জানায়, তার উত্তর আসলে রয়েছে প্রোটিনগুলো কীভাবে ভেঙে ফেলা হয় শরীরের মধ্যে তার মধ্যে। প্রতিটি প্রোটিনে একটি কার্বন কঙ্কাল আর একটি নাইট্রোজেনাস অংশ থাকে।
মেটাবলিজমের সময় এই দুটি পৃথক হয়, যা প্রধানত লিভারে ঘটে এবং একে ডিঅ্যামিনেশন প্রক্রিয়া বলা হয়। সেখানে নাইট্রোজেনাস অংশটি অ্যামোনিয়ায় পরিণত হয়, যা পরে ইউরিয়াতে রূপান্তরিত হয় এবং আমাদের কিডনিতে বের করে দেওয়ার জন্য তাকে পাঠানো হয়। কিন্তু যখন অতিরিক্ত প্রোটিন থাকে এবং পর্যাপ্ত এক্সারসাইজ করা না হয়, তখন দেখা গেছে তার লিভারের উপর চাপ বাড়িয়ে দেয়। তবে পর্যাপ্ত এক্সারসাইজ করলে ওই অতিরিক্ত প্রোটিনটুকু লিভারের উপর বোঝা কমিয়ে দিয়ে আপনার মাসল সিনথেসিসের জন্য ব্যবহৃত হয়, এমনটি দেখা গেছে। এখন কোনো একটা নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছানোর পূর্বে গবেষণাপত্রগুলির লিমিটেশনসগুলো বিবেচনা করা বেশ ইম্পর্টেন্ট, কারণ অধিকাংশ গবেষণাগুলি পরিচালিত হয়েছিল কোনো প্রাণীর মডেলে বা ছোট মানব গোষ্ঠীর মধ্যে, যা কিনা একটা পুরো পপুলেশনকে রিফ্লেক্ট নাও করতে পারে। প্রথমত, এখানে অধিকাংশ গবেষণাপত্রগুলির মধ্যে ওয়ে প্রোটিন এবং অন্যান্য খাবার থেকে পাওয়া প্রোটিনগুলোর প্রভাব আলাদা করে পার্থক্য করে বলা হয়নি। ব্যাপারটা অনেকটা এমন যে খারাপ পারফরমেন্সের জন্য পুরো দলের একটি সদস্যকে দায়ী করা, যখন কিনা পুরো দলটি ছিল সুরের বাইরে। এবং এই সুরটি আসলে আত্মবিশ্বাসের সাথে গাওয়ার জন্য আমাদের দরকার আরও স্বল্প ও দীর্ঘমেয়াদী বৈজ্ঞানিক অনুসন্ধান। দ্বিতীয়ত, প্রয়োজনের থেকে অধিক ওয়ে প্রোটিন ব্যবহার করা অনেকের ক্ষেত্রে দেখা গিয়েছে খারাপ এই গবেষণাপত্রগুলো অনুসারে, আবার অনেকের ক্ষেত্রে দেখা গিয়েছে ফলাফলগুলো উপকারী। মূলত যারা ব্যায়াম না করে বসে থেকে ওয়ে প্রোটিন খাচ্ছে, তাদের ক্ষেত্রে হতে পারে এই ক্ষতির সম্ভাবনা। এখন মোট কথায় আসা যাক, ওয়ে প্রোটিন খাওয়া কি আপনার কিডনি ও লিভারের জন্য ক্ষতিকর? উত্তরটাও উভয় হ্যাঁ এবং না, এবং তা হয়তো বা আপনারা এর মধ্যে উপলব্ধি করতে পেরেছেন। পর্যাপ্ত ব্যায়াম ছাড়াই একটি হাই প্রোটিন ডায়েট আপনার লিভার ও কিডনিতে সম্ভাব্যভাবে চাপ বাড়াতে পারে। কিন্তু যদি আপনি পর্যাপ্ত এক্সারসাইজ করে থাকেন, তাহলে হয়তোবা আপনার জন্য ওয়ে প্রোটিন একটি ভিলেন না হয়ে হিরো হতে পারে। এই ক্ষেত্রে আমার পরামর্শ মূলত চারটি। প্রথমত, পর্যাপ্ত এক্সারসাইজ করুন এবং সঠিকভাবে, কারণ নানা গবেষণাপত্রে আমরা দেখতে পেয়েছি একটি হাই প্রোটিন ডায়েট যদি পর্যাপ্ত এক্সারসাইজ করা না হয়, তাহলে আপনার লিভার ও কিডনির ক্ষতির কারণ হতে পারে। আর তার পাশাপাশি হাইড্রেটেড থাকবেন, কারণ পর্যাপ্ত পানি পান করলে আপনার কিডনির ওপর প্রেশারটা দেখবেন কম পড়ছে। দ্বিতীয়ত, আপনার ওয়ে প্রোটিনের পিছনে লেবেলটি পড়ুন, কারণ আমি সাধারণত সবাইকে বলি যে ওয়ে প্রোটিনের সাথে অ্যাডেড ক্রিয়েটিন না নিতে। এতে দেখা যায় আপনি যদি 1 স্কুপ থেকে বেশি ওয়ে প্রোটিন গ্রহণ করেন, তখন দেখা যাবে আপনার ক্রিয়েটিন ওভারডোজ হয়ে গিয়েছে। আবার আমেরিকান হার্ট সোসাইটি অনুসারে আমাদের ডেইলি অ্যাডেড সুগারের লিমিট 25 থেকে 36 গ্রাম হওয়া উচিত, কিন্তু অনেক ওয়ে প্রোটিনেই দেখা যায় 1 স্কুপেই থাকে 23 গ্রাম অ্যাডেড সুগার। আবার অনেক ওয়ে প্রোটিনে থাকে প্রচুর পরিমাণে সুক্রালোজ বা অ্যাসপার্টামে, যা আপনার জন্য ক্ষতির কারণ হতে পারে। তৃতীয়ত, আপনি ওয়ে প্রোটিন থেকে আপনার রেগুলার হোল ফুডকে বেশি প্রাধান্য দিন, কারণ ওয়ে প্রোটিনে থাকে প্রচুর প্রয়োজনীয় মাইক্রোনিউট্রিয়েন্টসের অভাব, যা আপনি রেগুলার খাবার থেকে পেতে পারেন। দ্যাটস ইট ফর টুডে। জানেন, বুঝেন ও আপনার নিজের ফিটনেস ডিসিশন আপনি নিজেই নেন।